এখানে অনেক মোড় বা হিরে ফিরে নাকি থাকতো। জায়গাগুলো প্রতিটা জায়গা, প্রতি রাজবাড়ি পুরো জায়গাটাই কিন্তু এরকম পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে, এরকম জঞ্জালে ভর্তি হয়ে গেছে। তো যেখানেই যাই, যেখানেই থাকি, যেখানেই দাঁড়াই, একটা গাছ, ছমছমে নিস্তব্ধ পরিবেশ। আর প্রতিটা বাড়ির ওপর দিকে ক্যামেরা করলে একটা জিনিসই দেখা যাবে, অপরাপরত। আর ছাদ কিন্তু যখন তখন আমার একটু রিস্ক নিয়ে চলে আসলাম। আর যাই না কোনো ইউটিউবার এরকম উপর থেকে কোনো ভিডিও দেখেছে কিনা, ফার্স্ট আমি তোমাদের দেখালাম। তিনতলা বাড়ির সামনেটা একটু মানে ভয় ভয় কেউ যেতে চায় না এখানকার কেউ। পড়াশোনা করছিস তুমি? হ্যাঁ। ঠিক আছে, আসছি জানো। থ্যাংক ইউ। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। দেখতে পাচ্ছ পাশে আমার বাইক আছে। আর আজকে আমি 3.5 থেকে 4 ঘন্টা জার্নি করে শেষমেশ হালিশহর থেকে পৌঁছে গেলাম বর্ধমান কামালপুর। আর এখানে কেন এসেছি তার আগে এই ঘটনাটা আমি বলি। কামালপুর বোসবাড়ির সামনে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যদি কোনোদিনও বর্ধমান হন্টেড প্লেস সার্চ করো ইউটিউবে বা গুগলে, তাহলে কিন্তু কামালপুর বোসবাড়িটা কিন্তু দেখায়। তো সেখানেই আমি আজকে ইনভেস্ট করতে এসেছি। আর সবার আগে একটা কথা বলে রাখি, অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখেছি, অনেক খবরের চ্যানেলে আমি দেখেছি যে এখানে নাকি কিছু হন্টেড, কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিছু উপদ্রব আছে এখানে। ঠিক আছে, আমি এটা যতক্ষণ না নিজে এক্সপ্লোর করবো বা ওখানে গিয়ে নিজে যতক্ষণ না জানবো, ততক্ষণ আমি তোমাদের কিছু দেখাতে পারবো না, এক্সট্রা কিছু বলবো না, এক্সট্রা কিছু দেখাবো না। একদম সামনে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো, আমি নিজে যা ফিল করবো ওখানে গিয়ে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বাড়ি থেকে যখন আসলাম 3 থেকে 4 ঘন্টা জার্নি করলাম, জার্নিটা দেখালাম না। চলো আর 5 মিনিট পর তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, এসো। তো বন্ধুরা, মাত্র 5 মিনিট জার্নি করে আমরা চলে এলাম বাইক নিয়ে বোসবাড়ির সামনে। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি বোসবাড়ির সামনে। আর এই পিছনে হচ্ছে এই যে এটা যে বোসবাড়ি। চলো ব্যাক ক্যামেরা দেখায় তোমাদের ভিতরে নিয়ে যাবো। আর ভিতরের যা যা আমি দেখবো, যা যা ফিল করবো সেগুলো তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। বন্ধুরা, এটা হচ্ছে বোসবাড়ির বাইরের দৃশ্য, মানে বাইরে থেকে বোসবাড়িটাকে এরকমই দেখায়। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বোসবাড়ির সামনে। চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই আর দেখা এখানকার কি কি আছে কি নেই। চলো এসো। তো এখানে কিন্তু একসময় দুর্গাপুজো, কালী পুজো হতো। আজ থেকে মোটামুটি 250 কি 300 বছর আগে শুনেছিলাম। আর এখানকার কিন্তু প্রতি বছর দুর্গাপুজো, কালী পুজো এখানে হয়। যে জমিদার এখানকার, তিনি কিন্তু এখানে সেই ধারাটা এখনও চলছে, এখানে প্রচলিত হয়ে গেছে যে এখানে প্রতি বছর কিন্তু করা হয়। আর এমনি সময় দেখবে এখানে এরকমই নিস্তব্ধ পুরো সুনসান হয়ে পড়ে থাকে। আর যেটুকু আমি শুনেছি, জেনেছি ইউটিউবের ব্যাপারে, যে জায়গাটা নাকি একটুখানি সামান্য ভুতুরে অথবা হন্টেড কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে হয় আর কি। ঠিক আছে, তো আমি যা ফিল করবো সেটা তোমাদের দেখাবো। আসো আরও দেখি কী কী আছে। ভৌতিক সম্পর্কে এখানে আমার কোনো ধারণা নেই, তবে এখানে কিন্তু একটা শান্ত গাছ ছমছমে পরিবেশ আছে। আর তোমাদের বাড়ির আশেপাশে টোটাল চারিপাশে আমি ঘুরিয়ে দেখাবো। যা যা ভিডিও তোমরা এখান থেকে দেখবে, ভিডিও একটুখানি বড় হবে, তার একটাই কারণ, টোটাল আমি ভিডিওস ক্যাপচার করে দেখাবো। এটা হচ্ছে আরেকটুখানি ভিতরের দিকটা। তো একবার উপরগুলো আমি তোমাদের দেখিয়েছি। বন্ধুরা, আমার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে, বাট তার মধ্যে হয়তো এই ভিডিওটা সবথেকে লম্বা আর সবথেকে বড় হতে পারে। 20 থেকে 25 মিনিট মতো ভিডিওটা হতে পারে। তার একটাই কারণ, এই বাড়ির আমি চারপাশে টোটাল ভিডিও শ্যুট করে দেখাবো কী কী আছে কী কী নেই। আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আরও বেটার কিছু আমি তোমাদের ক্যাপচার করে দেখাবো। চলো সঙ্গে থাকো। তোমরা কি শুট করবে নাকি ইউটিউব না কোনো? না, প্রি ওয়েডিং চলছে। আচ্ছা, আমাদের আজ কয়েকটা 5 থেকে 6 মিনিটের কাজ আছে। ঠিক আছে। আমরা কোন 4 ঘন্টা জার্নি করে এসেছি এখানে। আমরা হালিশহর থেকে এসেছি। বেশি টাইম লাগবে না আমাদের। একবার দেখো বন্ধুরা, প্রায় কয়েকশো বছর ধরে কিন্তু এই রাজবাড়ি এখানে এইভাবেই পড়ে আছে। আর তোমাদের যেটা বলেছিলাম শুরুতেই, এই রাজবাড়ির প্রতিটা জায়গায় কিন্তু আগাছায় ভরে গেছে। আর সবথেকে বড় কথা, যে কটা জায়গা ঘুরলাম, একটা জায়গা কিন্তু ছাদ অবশিষ্ট নেই। প্রতিটা ছাদ কিন্তু ভাঙা। দেখো, এখানের থেকে শুরু করে প্রতিটা জায়গা ছাদ কিন্তু ভাঙা আছে।
তো বন্ধুরা কিন্তু আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু এই জায়গাটা দেখেছি, ওপরে কিন্তু একদম ছাদ একদম নেই। একবার ছাদটাকে দে, ছাদ কিন্তু অলরেডি পুরো দেখো একদম নেড়া ছাদ, মানে ভেঙে গেছে পুরো, কিছুই নেই কিন্তু এখানে। আচ্ছা, এই গর্তটার ব্যাপারে একটা কথা বলি, এখানে যে সুড়ঙ্গটা দেখছো হালকা মতো ছোট্ট মতো, এখানে কিন্তু আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি, জানি না ওরা কতটা কি জানে বা এখানকার লোকজন কি জানে। ঠিক আছে, এই গর্তটার ব্যাপারে এটা প্রচলিত আছে বা শোনা যায় এখানে, কিন্তু আজ থেকে কিন্তু মোটামুটি কয়েক 10, 20 কি 30 বছর আই থিঙ্ক এরকম হবে। তো এখানে কিন্তু অনেক, আমি জানি না এটা সত্যি কিনা, যেটা আমার শোনা কথা, এখানে অনেক মোহর বা হিরে ফিরে নাকি থাকতো, বাট এটা আমি জানি না সত্যি কিনা। তো এই সেই গর্ত, এটা কিন্তু ভিডিও দেখেছি, জাস্ট আমি নিজে এসে আজ প্রথমবার এক্সপ্লোর করলাম জায়গাটা। তো তো এইটা হচ্ছে ব্যাপার। এবার সত্যি কথা বলতে এখানে কিন্তু আমি যা ফিল করতে পারলাম, এখানে কিন্তু একটা গাছ ছমছমে একটা ব্যাপার রয়ে যায়। যাই হোক, আমি আমার ভাইকে নিয়ে এসেছি, ভাইটাকে একটু পরে দেখাচ্ছি আমি আমার। ঠিক আছে, তো একদম একটা নিস্তব্ধ একটা শান্তশিষ্ট পরিবেশ এখানে। আর চলো আরো সাইডে গিয়ে দেখাচ্ছি এই জায়গাটা ছেড়ে, চালায় চলো ভিতরে। আচ্ছা, বন্ধুরা, রাজবাড়ির যতটা ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম অন্য চ্যানেল থেকে শুরু করে বা কোনো খবরের চ্যানেলে, কিন্তু সেরকম কিন্তু বড় করে দেখানো হয়নি। কিন্তু সত্যি কথা বলতে বাড়িটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আর ভগ্নাবশেষে এখনো পড়ে আছে, পরিত্যক্ত, এটাকে বলতে অ্যাবান্ডন একটা প্লেস বলতে পারো। আর মানে চারিদিকে কিন্তু গলি দরজা ফরজা এগুলোই আছে, কিন্তু ছাদ একদম নেই। ছাদটা একবার উপরে তোল। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ছাদ কিন্তু প্রতিটা জায়গায়, এখানে প্রতিটা জায়গায় কিন্তু ছাদ একদম ভেঙে চুরে পড়েছে। ভাঙবে না কেন, এটা কিন্তু আজ থেকে মোটামুটি যেটা শুনেছিলাম 300-350 বছর কিন্তু এটা পুরানো ছাদ, কিন্তু এখানে কিন্তু ভেঙে পড়েছে। আর এই জায়গাটা দেখতো, তো এখানে যায় না লোকজন থাকে কিনা বা অনেকদিন কত বছর ধরে এটা পুরানো হয়ে পড়ে আছে, জানলাটা খোলা আছে। চলো সামনে দেখি আর কি কি তোমাদের পুরো কোথাও দেখাচ্ছি। আসো, সাবধানে 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 সাবধানে। কেন বলতো, ভূতের থেকে এখানে কিন্তু যে ভয়টা বেশি সেটা হচ্ছে সাপ খবর, বুঝলি তো? ঠিক আছে, উপর নিচে চারদিকে দেখে তারপরে আসতে হবে। ওকে ওকে, কোনো সাবধানে সাবধানে। তুই ক্যামেরা বলেছিস অবশ্যই, আমি যদি আসবি, আমি ঢুকছি তো। আরে অত ভয় নেই। রিল্যাক্স। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, প্রতিটা জায়গা, প্রতি রাজবাড়ি পুরো জায়গাটাই কিন্তু এরকম পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে, এরকম জঞ্জালে ভর্তি হয়ে গেছে। আর এখানে আমি, আমার ভাই ছাড়া কেউ নেই। ঠিক আছে, সুরজিৎ একবার দেখিয়ে দিই আমার বন্ধুটাকে, ভাইটাকে। তো এটা হচ্ছে আমার ভাই, এই ভাইটাকে নিয়ে আসলাম আজকে আমি, কারণ এখানে প্রোগ্রাম করেছিলাম অনেকদিন ধরে, কিন্তু সেরকম কেউ আসার মতো, মানে সবাইকে বলেছিলাম কিন্তু কেউ আসতে চাইছিল না, কেন জানি না, তাদের মনে একটু ভয় ছিল। কিন্তু খুব সাহসী, এই জন্য আমার সঙ্গে এসেছে আজকে। বাড়ির সব চারিদিকে জঙ্গল, জঙ্গল মানে পুরো চারিদিকে জঙ্গল। তো সুরজিৎ, তোর কেমন লাগলো সত্যি করে বলি এখানে এসে? আমার ভালো লেগেছে, খুব ভালো। জঙ্গল জঙ্গল। এই জার্নি থেকে বড় কথা, কিন্তু জার্নিটা তো করেছি আমরা এতটা লং জার্নি করার পরে, যে তারপরে এসেছি এই এরকম দৃশ্য, মানে দেখার মতো কিন্তু। হ্যাঁ, আয়। আউ। ছাদ কিন্তু ওখানে একটাও নেই, সবকটাই কিন্তু প্রায় বলতে গেলে ভাঙা, পুরো ভগ্নাবশেষ পড়ে আছে বাড়ি পুরো প্রায় ভগ্ন প্রায় বলতে গেলে। সুরজিৎ, আর ছাদ ভাঙার পরে তোমার এসে সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ। তো বন্ধুরা, এটা কিন্তু বাড়ির একদম শেষ প্রান্ত, মানে টোটাল বাড়ি চারিদিকে ঘুরে ঘুরে তোমাদের একদম শেষ প্রান্তে নিয়ে চলে এসেছি আমি। তো যেখানেই যাই, যেখানেই থাকি, যেখানেই দাঁড়াই, একটা গাছ, ছমছমে নিস্তব্ধ পরিবেশ। আর প্রতিটা বাড়ির ওপর দিকে ক্যামেরা করলে একটা জিনিসই দেখা যাবে। আবার উপরে তো তো প্রতিটা বাড়ির কিন্তু উপরে একটা ছাদ নেই, কিন্তু একটা ছাদ এখানে অবশিষ্ট নেই, মানে ভগ্ন অবস্থায়, ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে। আর যেটা আমি ফিল করতে পারছি এখানে এসে, আমি কোনো বাড়ি কিছু বলবো না, কিচ্ছু বাড়ি বলবো না। যারা অনেক ইউটিউবার এসে, অনেকে এসে, তারাও জানেন তাদের ভিডিও আলাদা, আমার ভিডিওটা আলাদা হবে। আমি যেটা ফিল করতে পারছি এখানে, জাস্ট একটা এমন একটা নিস্তব্ধতা, এমন একটা শান্ত পরিবেশ, একটা এমন একটা ঠান্ডা আবহাওয়া এখানে একটা ফিল করতে পারছি আমি। এছাড়া সেরকম ভুতুরে পরিবেশ বলতে যাবো যেটা আমি বুঝি,
প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে না থাকার কিছু নেই, কারণ এটা আজ থেকে প্রায় 400-500 বছর ধরে কিন্তু এখানে এভাবেই পড়ে আছে, ঠিক আছে। তো এমন কোনো মানে এই সমস্ত না থাকার কোনো কারণ নেই এখানে। পুরো বাড়ি কিন্তু চারিদিক, যদি আমি পুরো চারিদিকে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখালাম, এরকম আগাছায় ভরে আছে পুরো চারিদিক। মানে সেরম যারা যারা ভিডিও বানিয়েছে তারা হয়তো সত্যি কিছু দেখেছে বা সত্যি কিছু শুনেছে বলে তারা এই ভিডিওটা বানিয়েছে। না এখানে ডান দিকে কিছু আছে নাকি দেখতে হয়। সাবধানে সাবধানে, তুই চারিদিকে তাকিয়ে তাকিয়ে যা কিন্তু। হ্যাঁ, আগাছা, পুরো আগাছা। যত ক্যামেরা করেছি আমি, যত জায়গা দেখো, একটা ছাদ কিন্তু এখানে অবশিষ্ট নেই, সব কটা ভেঙে গেছে। পুরো পরিত্যক্ত রাজমহল। শহীদ ওখানে একটা আছে নাকি? জঞ্জালে ভরে আছে। তো বন্ধুরা, যে কটা ঘর দেখালাম, যে কটা জায়গা দেখালাম, প্রতিটা জায়গায় এরকম জঞ্জাল একদম ভাবে পড়ে আছে, পরিত্যক্ত হবে। আর প্রতিটা ছাদ কিন্তু এখানে ভাঙা, প্রতিটা ছাদ, একটা ছাদ কিন্তু এখানে পুরো সেই অবস্থায় নেই, পুরো একদম পরিত্যক্ত, 400-500 বছর পুরানো। আর চলো আরো দেখি কি আছে সামনে। আয় বন্ধুরা, একটা কথা বলতে চাই আমি, এটা আমি আমার ভিডিও করছি বলে বলছি না, জানি না কোনো ইউটিউবার, অনেকে ভালো ভালো জিনিস দেখেছে, কোনো ইউটিউবার এরকম ভাবে পুরো টোটাল রাজবাড়ি ঘুরে দেখেছি না আমি জানি না। তোমাদের কিন্তু পুরো রাজবাড়ি আমি ঘুরে দেখালাম, আরো যা যা আছে টোটাল দেখানোর চেষ্টা করবো, ভিডিওর সঙ্গে ঘুরে থাকবো। আর তুমি জায়গা না। ও মাই গড সুরজিৎ, ভাই না সত্যি কথা বলছি, মন থেকে আমার কোনো সাহস নেই ভাই, আমার থেকে তোর সাহস বেশি। তুই আগে যা, ফোনে টর্চ জ্বালাবি, ফোনে টর্চ জ্বালাবি, ফোনে টর্চ জ্বালাবি, ফোনে টর্চ জ্বালাবি, টর্চ জ্বালিয়ে ডাক, টর্চ জ্বালিয়ে ডাক, টর্চ জ্বালিয়ে ডাক। তো হ্যাঁ, সাবধান সাবধান, প্রচুর অন্ধকার। টর্চ জ্বালিয়ে ডাক, টর্চ জ্বালিয়ে ডাক, টর্চটা নিবাস না কিন্তু। কি আছে উপরে? সিঁড়ি। 2-1 পাউট দেখি, 2-1 পাউট, 2-1 পাউট, 2-1 পাউট, 2-1 পাউট, 2-1 পাউট। আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ। উপরে দেখা, উপরে নিচে চারিয়ে দেখা। আর এই সাইডে খেয়েছে, এই সাইডে ভেঙে চড়ে না পড়ে দেখিস, সাবধানে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে। এটা না ভেঙে যাওয়ার কিছু নেই কিন্তু, অনেক বছরের পুরনো, সাবধানে করবি যা করবি। স্লো 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 স্লো, গো স্লো। নিচে 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 টর্চ মার চারিদিকে। হ্যাঁ, আস্তে যা 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 যা, আলো 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 আসছে, আলো আসছে। আর সিঁড়ি আছে, এখানে গেট ছিল মনে হয়, এখানে একটা গোয়াল ছিল। এখানে কি আছে উপরে? উপরে আর একটা আছে মনে হয়। আমার ভয়টা একটাই কারণে, কোনো সেরকম ব্যাপার না, ভেঙে চড়ে যেন না পড়ে, এটা কিন্তু অনেক বছর পুরানো ভাই। আর নেই ছাড়, এটাই লাস্ট। বাপরে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি উপরে একদম 3 তলায় চলে এসেছি, আর ছাদ কিন্তু যখন তখন আমার একটু রিস্ক নিয়ে চলে আসলাম। আর জানি না কোনো ইউটিউবার এরকম উপর থেকে কোনো ভিডিও দেখেছি কিনা, ফার্স্ট আমি তোমাদের দেখালাম। তো চলো ধীরে ধীরে নিচে নামি, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। পুরো ঘামিয়ে গেলাম কিন্তু, এত গরম লাগছে। এটা তো সেকেন্ড ফ্লোর, এখান থেকেও কিন্তু
টোটালি ছাদ ভাঙা। এটা কিন্তু আমি গেছিলাম পুরো 3 তলা, এটা 2nd ফ্লোর। তো চলো নিচে আসি। তো বন্ধুরা, রাজবাড়ির পিছনে কিন্তু একটা, না রাজবাড়ি বলা ভুল হবে, জমিদার বাড়ির পিছনে কিন্তু একটা বড় ঝিল আছে। আর এখান থেকে রাজবাড়ির দৃশ্যটা কেমন লাগে, সরি আই থিঙ্ক আমরা ভুল করছি, এখান থেকে জমিদার বাড়ির দৃশ্যটা কেমন লাগে সেটা এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো আসো। জমিদার বাড়ির পিছনে কিন্তু একটা পুকুর আছে, আর পুকুর থেকে কিন্তু জমিদার বাড়ির দৃশ্যটা অনেকটা এরকম দেখায়। খালি পুকুর বলে না, তুমি রাজবাড়ি অথবা জমিদার বাড়ির যে কোনো জায়গা থেকে তুমি দেখো না কেন, প্রতিটা জায়গাতেই এরকম একটা অ্যাভেঞ্জার টাইপের প্লেস কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এদিকটা কি আছে? মন্দির। তো বন্ধুরা, তোমাদেরকে আমি রাজবাড়ি পুরো দেখালাম, আর এখন আমি রাজবাড়ির একদম একটা সাইড চলেছি। সেখানে হচ্ছে এরকম কিছু মন্দির তোমরা দেখতে পাবে। আর এই মন্দিরগুলোর ব্যাপারে যেটা আমি শুনেছি, আজ থেকে নাকি কয়েকশো বছর এখানে পুজো অর্চনা হতো, আর এখনো কিন্তু বছরে একবার করে হয়, দুর্গা পুজো কালী পুজো বলো। যে জমিদার সে কিন্তু এখানে আসে, এখানে দুর্গা পুজো কালী পুজো উৎসব পালন করে আবার চলে যায়। তো এই জায়গাগুলো একবার দেখি তোমাদেরকে। আর দিকে ক্যামেরা সচিন্দ্র ধাম 1368 মানে বুঝতে পারছিস, যেটা আমি তোকে বলেছিলাম 1368 কিন্তু এটা। ওরে বাপ রে বাপ, ঠিক আছে। ওটা কি, ওটা কি রাজবাড়ি নাকি একটা? তো বন্ধুরা, এখানে এসে কিন্তু আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম। ওখানে কিন্তু একটা এরকম পুরো একটা বাড়ি আছে, পরিত্যক্ত বাড়ি আছে। তো এখান থেকে এই সাইড থেকে রাজবাড়িটা কেমন লাগে আবার দেখি তোমাদেরকে ক্যামেরাতে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একসময় পরিত্যক্ত ছিল, এখন ভেঙে চলে হয়ে পড়ে আছে। আর ওই বাড়িটা একবার নে ক্যাপচার কর, ক্যামেরাটাকে দেবে এদিক ঘোরা। তো এই বাড়ির ইতিহাস কিন্তু আমি জানি না, ওই বাড়িটা কী কারণে পড়ে আছে। আমি খালি যেটুকুনি জানি এইটুকুনি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর ওখানে কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি আছে। আর যেটা আমি ইউটিউবে দেখেছিলাম খুব ছোটোর মধ্যে কিন্তু দেখেছি, কিন্তু আজকে আমি পুরো টোটাল ঘুরে ঘুরে তোমার চারিদিকে একদম ঘুরে ঘুরে দেখালাম। আরও দেখি কী কী দেখা যায় বা কী কী জানা যায়। চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের জন্য এতক্ষণ ধরে আমি যেখানে ভিডিও বানালাম, আমি তো ভাবলাম যে ওখানে জমিদার বাড়ি শেষ, কিন্তু আমি এখানে এসে দেখলাম এখানেও কিন্তু অনেক বাড়ি আছে। আর এগুলোও কিন্তু জমিদার বাড়ি, মানে কতটা বড় জায়গা নিয়ে কিন্তু এই জমিদার বাড়ি ছিল। এইসব দৃশ্য এই গ্রামে পাবি একমাত্র এগুলো। তোর পিছন পিছন যাচ্ছে আবার। বোন, 2 মিনিট কথা বলা হবে? কি নাম তোমার? তুমি এখানে থাকো? এই জায়গাটার নাম কি আছে? কামালপুর বোসপাড়া। আচ্ছা, এখানে এই বোসবাড়ি তো পিছনটা না? হ্যাঁ। আর এটা কি এই জায়গাটা? এটা বোসবাড়ি, মানে টোটাল এলাকা নিয়ে একটা বোসবাড়ি, তাই তো? আর এখানে সত্যি কথা বলবে, হ্যাঁ অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেক খবর চ্যানেল এসেছিল। আমার আই থিঙ্ক আমি যেটুকুনি আমার ধারণা বা আমি দেখেছি যেগুলো, মানে এটা কি সত্যি এখানে এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় এখানে, মানে ভৌতিক কিছু আর কি হয় নাকি, নাকি এটা মানে কোনো ফেক, অথবা তোমার কি মনে হয়? ফেক বলতে সবাই বর্ধমান থেকে আসে ভৌত বাড়ি বলে না। হ্যাঁ সেটাই, কারণ কিন্তু আমরা হয়তো এতদিন আগে দেখতে পাইনি কিছু অবশ্য। আচ্ছা আচ্ছা, এমনি সেরকম কিছু নেই তাই তো? না। জাস্ট আছে যে ওটা পুরোটাই ঠাকুরের। ঠাকুরে, হ্যাঁ আমি দেখেছি কয়েকটা মন্দির ওখানে ছিল। হ্যাঁ, দুর্গা পুজো হয়, কালী পুজো, ঠাকুরের। মানে প্রতি বছর হয় না দুর্গা পুজো? হ্যাঁ। আর জমিদারের ব্যাপারে এটা আমি শুনলাম ওখানে এমনি তো আসে না, মানে বছরে একবার করে আসে নাকি? বছরে পুজোর সময় আসে, খালি দুর্গা পুজো আর হ্যাঁ কালী পুজো যখন সময় হয়। আসে। আচ্ছা আচ্ছা, টোটাল এলাকা নিয়ে পুরো মানে যত আছে সব টোটালি ওনার নাকি? হ্যাঁ। আচ্ছা, কি নাম ছিল জমিদার জানা আছে? না জানে না? আচ্ছা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ আমি দেখেছি অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেক খবর চ্যানেল ছিল যারা এখানে মানে এসে একটা ধারণা দিয়ে দেয় বাবা এখানে কিছু একটা আছে কিছু একটা আছে। আমি দুয়ে মিলে গেলাম, সেরকম কিছু পাইনি। হ্যাঁ তবে এইটুকুনি ঠিক, এখানে একটা নিস্তবতা বিরাজ করে অবশ্যই, মানে একটা গাছ মতন ব্যাপার, আর কিছুই না এখানে। জায়গাটা ওই তিনতলা বাড়ির সামনেটা একটু মানে ভয় ভয় কেউ যেতে চায় না, এখানকার কেউ যেতে চায় না, বাট অত অসুবিধা হয় না ওখানে। আচ্ছা আচ্ছা, এখানে শুনেছিলাম একটা স্কুলের মতো আছে নাকি কোথাও? হ্যাঁ ওই তো সামনে প্রাইমারি স্কুল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই স্কুলটা আমি ইউটিউবেই দেখেছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা এই স্কুলটা তাদেরই আমলকার স্কুল। মানে অনেক হ্যাঁ, পুরানো। ওই পুরো ওইদিকে ক্লাস হতো, দিয়ে এখন এই নতুন নতুন হচ্ছে বলে স্কুলের সামনেটা নতুন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো তাহলে। হ্যাঁ। পড়াশোনা করছো তুমি? হ্যাঁ। ঠিক আছে, আসছি তাহলে। থ্যাংক ইউ। Okay. তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই। এখানে কিন্তু আমি ঘুরলাম ফিরলাম সব, তোমাদের যা যা হয়েছে যা যা আমার মনের ফিলিং সব কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর তার থেকে বড় কথা, তুমি একটা জিনিস আমি মাথায় রাখি, নিজের পাশের বাড়ির খবর কিন্তু নিজের এলাকার নিজের মানুষেরা কিন্তু কেউ জানতে পারবে না। অতএব আমার পাড়ায় কী হচ্ছে সেটা কিন্তু আমার থেকে বেশি কেউ জানতে পারবে না। তো এরকম একটা বোনের সঙ্গে এখানে কথা বললাম, বোনের সাথে কথা বলে যা জানতে পারলাম, এখানে ভৌতিক কিন্তু সেরকম কিছু নেই, না থাকলেও এখানে জাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে গাছ ছমছম একটা পরিবেশ, আর কিছুই না। কিন্তু পরিবেশ অসাধারণ দুর্দান্ত। তোমরা এখানে আসতে পারো, বর্ধমান কামালপুর রাজবাড়ি, আই থিঙ্ক জমিদার বাড়ি, ঠিক আছে, বারবার রাজবাড়ি বলছে, এটা জমিদার বাড়ি। তো ওই বোনের মুখে যেটা শুনলাম, এখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো কালী পুজোর সময় এখানে জমিদাররা আসে, এখানে পুজো অর্চনা করে প্রতি বছর, আর বাকি টাইমটা এরকম ফাঁকাই পড়ে থাকে। তো এই প্রথমবার আমি কোনো ভিডিও পুরো ডিটেলস টোটাল ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থেকো, নিজেকে ভালো রাখো, নিজের ফ্যামিলিকে ভালো রাখো, আর ফিট রাখো। চলো দেখা হচ্ছে অন্য একটা কোনো হন্টেড কোনো অ্যাভেঞ্চার কোনো একটা প্লেসে। চলো ততক্ষণে বাই, চলো দেখা হচ্ছে, বাই।